أعوذ بالله من الشيطان الرجيم يسألك الناس عن الساعة قل إنما علمها عند الله মানুষ আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলে দেন কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে আছে। ওয়ামা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, আপনি কি জানেন হয়তো কিয়ামত খুব নিকটে। আল্লাহ নবীকে বললেন, আপনি মানুষকে বলেন কিয়ামতের জ্ঞান এটা আল্লাহর কাছে, কিয়ামত হবে এ কথা নিশ্চিত, কবে হবে এটা জানে আল্লাহ। তো আপনি মানুষকে এটা বলে দেন। আর হাবিব, আপনি কি জানেন কিয়ামত সম্ভবত খুব নিকটে। আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম যে কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহ জানেন। কিয়ামত কবে হবে এটা জানেন কে? আল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم خمس لا يعلمهن إلا الله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পাঁচটি বিষয় এমন যে পাঁচটি বিষয়ের খবর আল্লাহ ছাড়া কেউ জানেন না। এক নম্বর, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামতের বিষয়টা আল্লাহর কাছে, কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে, এটা কবে হবে এটা আল্লাহ জানেন। দুই নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কি পরিমাণ নাজিল করবেন এটাও আল্লাহ জানেন। মাঝে মাঝে দেখবেন আকাশ মেঘাচ্ছন্ন, মনে হয় বৃষ্টি এসে পুরা রাস্তাঘাট তলিয়ে যাবে, মনে হয়, একটু পরে দেখবেন আর হয় না। তিন নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে সন্তান এটা কি হবে এটা জানেন আল্লাহ। চার নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কোন মানুষ কি উপার্জন করবে এটা সে জানে না। আমি আপনি সাধারণত প্রতিদিন ব্যবসায় 1000 টাকা 1500 টাকা লাভ হয়, কথার কথা, হঠাৎ একদিন 3000 3500 লাভ হয়ে গেছে। কোনো মানুষ জানে না আগামীকাল সে কি কামাই করবে, কি উপার্জন করবে। আবার প্রতিদিন 1000 টাকা লাভ 1500 টাকা সাধারণত ব্যবসায় লাভ হয়, আগামীকাল নাও হতে পারে। কিন্তু সাধারণত আমাদের মনে হয় যে এটা এইভাবেই তো চলছে, কিন্তু না, কি চলবে না চলবে জানে আল্লাহ। 5 নাম্বার, ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না কোথায় কোন জমিনে কখন মৃত্যুবরণ করবে এটাও জানেন আল্লাহ। তাহলে 5টি বিষয় এমন যে 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। 1 নম্বর কিয়ামতের জ্ঞান, 2 নাম্বার বৃষ্টি, 3 নাম্বার পেটের সন্তান, 4 নাম্বার আগামীকাল কি উপার্জন করব, 5 নম্বর আমি কোথায় কোন জমিনে কখন মৃত্যুবরণ করব। এই 5টা বিষয় আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তাহলে বলেন তো আপনারা, কিয়ামত হবে এটা নিশ্চিত, কিন্তু কখন হবে এটা কে জানেন? আল্লাহ। সূরা সাবা 3 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وقال الذين كفروا لا تأتينا الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب মুবিন। কাফেররা বলে আমাদের কাছে কিয়ামত আসবে না, নাউজুবিল্লাহ। কুল, নবী আপনি বলেন, বালা, অবশ্যই কিয়ামত আসবে। ওয়া রাব্বি লাতাতিয়ান্নাকুম, আমার রবের শপথ, লাতাতিয়ান্নাকুম, কিয়ামত তোমাদের কাছে আসবে।
আলিমিল গায়ব, আমার রব তিনি অদৃশ্যের খবর রাখেন। লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, আসমান জমিনের অণু পরিমাণ কোনো কিছু, সরিষা পরিমাণ কোনো কিছু, ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু, সরিষা পরিমাণ অণু পরিমাণ কোনো কিছু অথবা এর চেয়ে ছোট বা বড় কোনো বিষয় আল্লাহর অগোচরে নয়, সব আল্লাহ জানেন। তাহলে ছোট ছোট বিষয় যদি আল্লাহর অগোচরে না থাকে, ছোট ছোট বিষয়ও আল্লাহর কাছে থাকে, কিয়ামত তো বিশাল বড় ভয়ঙ্কর ব্যাপার, এটাও কার নলেজে আছে? এটা তো কোনো ব্যাপারই না। নবী আপনি বলেন আমার রবের শপথ, কিয়ামত তোমাদের কাছে আসবে, যে রব অদৃশ্যের খবর রাখেন, যে রবের কাছে ছোট থেকে ছোট বড় কোনো কিছুই গোপন থাকে না। কিয়ামত তো কত বড় ব্যাপার, এটা তো আল্লাহর কাছে গোপন থাকার প্রশ্নই আসে না। তাহলে আকীদা ঠিক করি, বলেন কিয়ামত হবে, বলেন কিয়ামত কবে হবে? কিয়ামত হবে নিশ্চিত, কবে হবে কে জানে? সূরা ফুসসিলাত, অথবা এটার আরেক নাম সূরা হামিম আস-সাজদা। এই সূরার 47 নম্বর আয়াত, 25 নম্বর পারার শুরু পৃষ্ঠার একদম প্রথম লাইন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআহ ওয়া মা তাখরুজু মিন সামারাতিম মিন আকমামিহা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাদউ ইল্লা বিইলমি। কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই প্রত্যাবর্তন হবে, আল্লাহর কাছেই প্রবর্তিত হবে। ওয়া মা তাখরুজু মিন সামারাতিম মিন আকমামিহা, কোন ফল তার আবরণ থেকে বের হয় না। ওয়া মা তাহমিলু মিন উনসা, কোন মা তার সন্তানকে পেটে নেয় না। ওয়ালা তাদউ, কোন মা তার সন্তানকে প্রসব করে না। ইল্লা বিইলমি, আল্লাহর অজ্ঞাতসারে মা সন্তানকে পেটে নেয় কখন এটাও জানেন আল্লাহ, কখন প্রসব করবে এটাও জানেন আল্লাহ, ফল কখন তার আবরণ থেকে বের হয়ে আসবে এটাও জানেন আল্লাহ। তাহলে একটা ফল কখন কিভাবে বের হবে, সন্তান মায়ের পেটে কখন আসবে, কখন বের হবে, এগুলা জানেন কে? এই বিষয়ে আল্লাহ জানে। কিয়ামত তো বড় ধরনের বিষয়, এটা তো আল্লাহ জানবেনই। কিয়ামতের ব্যাপারে আরেক দল আছে সংশয়বাদী, মানে তারা হতে পারে নাও হতে পারে, সংশয়বাদী, নাউজুবিল্লাহ বলেন। আমাদের বিশ্বাস কিয়ামত কি হতে পারে না, নিশ্চিত হবে। কবে হবে? সংশয়বাদী যারা, তারা কয় আমরা তো কিছু অনুমান করি, বলেন নাউজুবিল্লাহ। সূরা জাসিয়া 32 নম্বর আয়াত, 25 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا قُلْتُم مَّا نَدْرِي مَا السَّاعَةُ إِن نَّظُنُّ إِلَّا ظَنًّا وَمَا نَحْنُ بِمُسْتَيْقِنِينَ। যখন বলা হয় আল্লাহর ওয়াদা সত্য, কিয়ামত এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা হবে। কুলতুম, তখন তোমরা বলো, মা নাদরি মাসসাআহ, আমরা জানি না কিয়ামত কি জিনিস। নাউজুবিল্লাহ। একদল মানুষই বলে ইন্নাজুন্নু ইল্লা যান্না, আমরা অনুমান করি কিছু। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, কিয়ামতের ব্যাপারটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ। তাহলে একদল মানুষ সংশয় প্রকাশ করে আর বলে আমরা ধারণা করি, অনুমান করি, আমরা নিশ্চিত দৃঢ়ভাবে বিশ্বাস করি না। আমরা কি বলেন, আমরা কিয়ামত যে হবে এটা কি সংশয় করি না, দৃঢ়ভাবে বিশ্বাস করি? তাহলে এবার বলেন তো কিয়ামত হবে? কিয়ামত যে হবে এটা জানেন কে? কিন্তু হবে যে এটা নিশ্চিত। তাহলে কিয়ামত এসে যাবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সূরা হজের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম,
وأن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور। কিয়ামত আসবে এতে কোনো সন্দেহ নাই। কবরে যারা আছে আল্লাহ তাদেরকে পুনরুত্থান করবেন, আবার এতে কোনো সন্দেহ নাই। সূরা আরাফের 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা ইল্লা লিওয়াক্তিহা লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ লা তা'তিকুম ইল্লা বাগতা। আল্লাহ বলেন তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামতের ব্যাপারে, আইয়ানা মুরসাহা, কিয়ামত কবে আসবে। অনুবাদটা সুন্দর করে শুনেন কি বলে আল্লাহ, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। নবী আপনি বলেন কিয়ামতের ব্যাপারটা, কিয়ামতের জ্ঞান আমার রবের কাছে। বলেন তো আমরা সবাই, কিয়ামতের জ্ঞান কার কাছে? বলেন কিয়ামতের জ্ঞান কার কাছে? এরপরে কি বলে দেখেন, লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু, সময় মতোই আল্লাহ কিয়ামতের ব্যাপারটা প্রকাশ করবেন। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, কিয়ামতের জ্ঞান কার কাছে? এটা কখন প্রকাশ করবে আল্লাহ? সময় মতো। এটা যেদিন প্রকাশের সেদিনই আল্লাহ প্রকাশ করবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আসমান জমিনের জন্য ভারী হয়ে যাবে। লা তা'তিকুম ইল্লা বাগতা, আল্লাহ বলেন আচমকা কিয়ামত তোমাদের কাছে এসে যাবে, হঠাৎ এসে যাবে কিয়ামত। এর আগে কিছু আলামত ঘটবে, ঘটতে থাকবে, আচমকা হঠাৎ কিয়ামত এসে যাবে। এই আয়াতগুলোর মাধ্যমে এতটুকু বুঝলাম কিয়ামত হবে নিশ্চিত, কিয়ামত তার সময় মতোই হবে, বাকি কিয়ামতের সময়টা আল্লাহ জানে। এখন আমরা নতুন আরেকটা কথা শিখি, কিয়ামত হবে কোনো এক শুক্রবারে। বলেন কিয়ামত হবে কবে? কোনো এক শুক্রবারে। তো বলেন তো আপনারা এতক্ষণের আলোচনা বুঝে থাকলে কোন বছরের শুক্রবারে? আগামী বছর? আল্লাহ মাশাআল্লাহ, কিয়ামত হবে কোনো এক শুক্রবারে। এটা যে কোনো বছরের কোন শুক্রবার এটা আমরা জানি না, এটা জানে তাহলে কিয়ামত হবে এটা জানে আল্লাহ। কিয়ামত তার সময় মতো হবে এটাও জানে আল্লাহ। কিয়ামত কোনো এক জুমার দিনে হবে, কোন বছর কোন জুমার দিনে হবে এটা আমরা জানি না। আর জুমার দিনে হবে নিশ্চিত, কিন্তু কোন বছরের জুমার দিন এটা জানেন। তিরমিজি শরীফের 488 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু ইয়াউমিন তালাআত ফিহি আশ-শামসু ইয়াউমুল জুমুআ। আমরা যে দিনগুলা কাটাই, আজকে সোমবার, আগামীকাল মঙ্গলবার, পরের দিন বুধবার, এই দিন সমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। ফিহি খুলিকা আদম, জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহি উদখিলাল জান্নাহ, জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। ওয়া ফিহি উখরিজা মিনহা, জুমার দিনেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করা হয়েছে। বলেন তো দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন কোন দিন? আদম নবীরে বানানো হয়েছে কোন দিনে? জান্নাতে আদম নবীকে প্রবেশ করানো হয়েছে কোন দিনে? আবার জান্নাত থেকে বের করা হয়েছে কোন দিনে? ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমুআ, নবীজি বলেন কিয়ামত সংগঠিত হবে যেদিন, সেই দিনটাও হবে জুমার দিন। কিয়ামত হবে কোন দিনে? আদম নবীরে বানানো হয়েছে কোন দিনে? জান্নাতে গেছে কোন দিনে? জান্নাত থেকে বের হয়েছে কোন দিনে? আবার কিয়ামতটাও হবে কোন দিনে? কোন বছরের জুমার দিন? এই আকীদা ঠিক করে। তারা আমরা মাঝে মাঝে অনেক কিছু লেখা ফেলি যে আগামী বছর অমুক দিন এটা হয়ে যাবে। এই জন্য আকীদাগুলো আমাদের ঠিক করা দরকার। আরেকটা বিষয় জানি আমরা, কিয়ামত হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলা যখন বসবাস করবে তাদের উপর কিয়ামত হবে।
কিয়ামতটা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট। তাহলে এখন যত খারাপ আছে, কিয়ামত যখন হবে ওই সময় আরো খারাপ মানুষ থাকবে। শুধুই খারাপ মানুষ, গাধার মতো প্রকাশ্যে ব্যভিচারে লিপ্ত হবে মানুষ তখন। এই নিকৃষ্ট মানুষগুলোর উপরে কিয়ামত সংগঠিত হবে। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। ইবনে মাজাহ 4039 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, عن أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজদাদুল আমরু ইল্লা শিদ্দাহ। তোমাদের দিন যত যাবে প্রতিটা বিষয় তোমাদের কাছে ততটা কঠিন হবে। দিন যত যাবে প্রতিটা বিষয় তত কঠিন থেকে কঠিন হবে। বাস্তবিকই যত দিন যাবে তত কঠিন হবে। 30-40 বছর আগে এত কাগজপত্র লাগতো না, এখন আইডেন্টি কার্ড লাগে, জন্ম নিবন্ধন লাগে, আরো অনেক কিছু লাগে। দিন যত যাবে তত কঠিন হবে। ওয়ালাদ দুনিয়া ইল্লা ইদবারা। দুনিয়াতে অভাব অনটন একদল মানুষের বৃদ্ধি পেতেই থাকবে। এক দলের অভাব অনটন শুধু লাগবে, একটু বাড়তেই থাকবে, অভাব বাড়তে থাকবে দুনিয়া। আর ওয়ালান্নাসু ইল্লা শুহা। একদল মানুষের যত টাকা হবে তারা তত কৃপণ হবে। কি হবে? কৃপণ। একদল মানুষ খুব বেশি পরিমাণে কৃপণ হবে। তাহলে বিষয়গুলা প্রতিনিয়ত কঠিন হবে, দুনিয়াতে অভাব অনটন বাড়বে, আরেক দল মানুষ খুব বেশি পরিমাণ কৃপণ হবে। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা আলা শিরারিন নাস। নবীজি বলেন কিয়ামত সংগঠিত হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর উপর। বলি নাউজুবিল্লাহ। যেই নিকৃষ্ট মানুষগুলোর উপর কিয়ামত কায়েম হবে, সংগঠিত হবে, আমার আপনার আত্মীয় স্বজন যেন তাদের মধ্যে না থাকে। আমরা তো মারাই যাবো ইনশাল্লাহ, হয়তো কবে মারা যাবো আল্লাহ জানেন। যেদিন চাইবে আল্লাহ সেদিনই মারা যাবো, তো আল্লাহ জানেন কবে মারা যাবো। তো ততদিন পর্যন্ত থাকবো না এটা বলা যাচ্ছে বিভিন্ন জিনিস, বাকি আল্লাহ জানে কতদিন থাকবো আর থাকবো না। এতটুকু বলা যাচ্ছে যে কিয়ামত যখন হবে তখন আমরা থাকবো কিনা এটা আল্লাহ ভালো জানেন। বাকি মনে হচ্ছে যে আমরা থাকবো না, ততদিন হায়াত পাবো কিনা, কারণ কিয়ামতের আলামত তো অনেকগুলো এখনো বাকি রয়ে গেছে, সেগুলা প্রকাশ পাবে, এরপর কিয়ামত ঘটবে। বিশেষ করে 10টা বড় বড় আলামত প্রকাশ পাবে, এরপরে কিয়ামত ঘটবে। তো আল্লাহ জানেন কতদিন আমি বাঁচবো, আপনারা বাঁচবেন, আমাদের বংশধর যারা আসবে তারা কতদিন বাঁচবে, কি পরিমাণ বাঁচবে, এগুলাও আল্লাহ জানেন। বাকি দোয়া করি নিকৃষ্ট মানুষগুলার মধ্যে যেন আমি আপনি আমাদের পরবর্তী প্রজন্মের কেউ না থাকে। তো কিয়ামত এটা হবে, এটা নিশ্চিত। বলেন তো কি বারে হবে? আগামী বছর। কোন বছরে? শুক্রবার। কিয়ামত হবে এটা কে জানে? কিয়ামত নিশ্চিত হবে এটা কে জানে? কিয়ামত শুক্রবারে হবে। কোন বছরের শুক্রবারে হবে এটাও কে জানেন? কিয়ামত কাদের উপর হবে? কিয়ামত হবে একটা সিংহায় ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবে, ফু দিলে সব তছনছ হয়ে যাবে। তখন আপনার পাহাড় পর্বত যা আছে সব শেষ, মানুষগুলোও বেহুশ হয়ে যাবে। এটাকে বলা হবে নাফখাতুস সাকি। এরপরে আরেকটা ফু দিবে, তখন সবাই আবার কিয়ামতের মাঠে দাঁড়াবে। এখন আসেন প্রথম ফুয়ের অপেক্ষায় ইসরাফিল এখনো আছে। তিরমিজি শরীফের 3243 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি বলেন, কাইফা আনআমু ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল করনিল করনা ওয়া হানা জাবহাতা ওয়া আসগা সামআ ইয়ানতাজিরু আন ইউমারা আন ইয়ানফুখা ফায়ানফুখা فقال المسلمون فكيف نقول يا رسول الله قال قولوا حسبنا الله ونعم الوكيل توكلنا على الله ربنا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাইফা আনআমু। হাদিসটি মন দিয়ে শুনেন কি বলে, কাইফা আনআমু, আমি কিভাবে আনন্দ উল্লাস করতে পারি বলো, আমি কিভাবে স্বাচ্ছন্দ্যে থাকবো বলো। ওয়া ক্বাদ ইলতাকামা সাহিবুল করনিল করনা,
সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসে আছে, আমি কিভাবে আনন্দ করব বলো? নবীজি বলেন, সিংহাওয়ালা সিংহা মুখে নিয়ে বসা, বলো আমি কিভাবে আনন্দ করি? এই টেনশনে তো আমার আনন্দ করতে মন চায় না। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি কয় আমি আনন্দটা করব কিভাবে বলো? সিংহাওয়ালা তো সিংহা মুখে নিয়ে বসা। ওয়াহানা জাবাহাতা, মাথাটা ঝুঁকিয়ে আছে। ও আসবা সামা, কান খাড়া করে রাখছে। ইয়ান্তাজিরু আইয়ু উমালা আইয়ানফুকা, অপেক্ষায় আছে কখন আল্লাহ বলবে সিংহায় ফু দেওয়ার জন্য। বলা মাত্রই সিংহায় ফু দিবে। নবীজি বলে আমি আনন্দ কিভাবে করি বলো? সিংহাওয়ালা মুখে সিংহা নিয়ে বসে আছে, বা শুধু বসে থাকলে তো হতো, সিংহাটা মুখে নিয়ে মাথাটা ঝুঁকাইয়া আল্লাহর কাছে কানটা খাড়া করে রাখছে যে আল্লাহ বলা মাত্রই ফু দিবে। আর এই টেনশনে আমি আনন্দ করব কিভাবে বলো? সাহাবীগণ বললেন, কাইফা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি বলবো, আমরা কি করবো একটু আমগরে বলেন না। فقال رسول الله صلى الله عليه وسلم قولوا, আল্লাহ নবী বললেন তোমরা বলবা হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। পড়েন তাওয়াক্কালনা আলাল্লাহ রাব্বিনা, এটা পড়তে বলছি, এটা বেশি বেশি পড়া। হাসবুনা, যখনই দাজ্জালের কথা মাথায় আসবে, যখন ইসরাফিল আলাইহিস সালামের সিংহার কথা মাথায় আসবে, যখনই চিন্তায় পড়ে যাবেন, আর তখন এই দোয়াটা পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট অভিভাবক হিসাবে, কার্যনির্বাহী হিসাবে আল্লাহই যথেষ্ট। তাওয়াক্কালনা আলাল্লাহি রাব্বিনা, আমরা আমাদের রব আল্লাহর উপর ভরসা করলাম। এই দোয়াটা বেশি বেশি পড়া। সিংহাটা কেমন? তিরমিজি শরীফের 2430 নম্বর হাদিস, 2430 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, জাআ আ'রাবিয়্যুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا رسول الله বাসসুর। এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন। নবীজিকে এসে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, মাসসুর সিংহা কি জিনিস? নবীজি বললেন, কর্নুন ইউনফাখু ফি, সিংহা হলো একটা শিং। বলেন, সিংহা হলো একটা শিংয়ের মতো, একটা শিংয়ের মতো। সিংহাটা হলো একটা শিংয়ের মতো, এটার মধ্যে ফু দেওয়া হবে, এটাই সিংহা। তাহলে ইসরাফিল সিংহা নিয়ে বসে আছে, অপেক্ষা আছে, মাথা ঝুঁকে আর আছে, কান খাড়া করে রাখছে, অপেক্ষা আছে, আদেশ আসবে, সিংহায় ফু দিতে দেরি হবে না। আল্লাহ ওই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদের সকলকে হেফাজত করে। এবার যখন ফু দিবে তখন কি হবে? সূরা হাক্কার 13 থেকে 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাইদা নুফিখা ফিস সূরি নাফকাতু ওয়াহিদা, যখন সিংহের মধ্যে ফুৎকার দেওয়া হবে, একটা ফুৎকার, একটা ফু দেওয়া হবে। ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল ফাদুক্কাতা দাক্কাতা ওয়াহিদা, জমিন আর পাহাড় গুলা, এইগুলার অবস্থা কেমন হবে? কয় একটা ধাক্কায় সবগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেন তখন যা ঘটনার ঘটে যাবে। আল্লাহ বলেন যেটা ঘটা তখন ঘটে যাবে। কি কথাটা বলে দেখেন, আল্লাহ বলে যা ঘটা তখন ঘটে যাবে, সব ঘটে যাবে তখন, সব ঘটে যাবে। আসমান ফেটে যাবে, অচল দুর্বল হয়ে আসমানটাও চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা, ফেরেশতারা চতুর্পাশে থাকবে। ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া, উপরে আপনার রবের আরশটা 8 জন ফেরেশতা বহন করে থাকবে। 8 জন ফেরেশতা আরশ বহন করে থাকবে, আরশের কিছু হবে না, সব শেষ হয়ে যাবে।
ইয়াউমাইদিন তুরাদুনা, সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে, লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন কোনো গোপনীয় জিনিস গোপন থাকবে না। একটু গোপন রাখেন কথাটা, আপনারা বললাম কাউরে বইলেন না, হুজুর একটা বইলা বললাম, হুজুর কাউরে বইলেন না। আল্লাহ কয় এই বইলেন না টইলেন না এখানেই, সেদিন কোনো গোপনীয় বিষয় গোপন থাকবে না। হুজুর কথাটা গোপন রাখেন, হ্যাঁ এটা এখানেই, তুমি আর আরেকজনের মধ্যেই ঠিক আছে। সেদিন কিয়ামতের মাঠে কোনো গোপনীয় বিষয় গোপন থাকবে না। আল্লাহ যদি গোপন না রাখে ধরা পড়ে যাবে, কোনো সন্দেহ নাই। সেদিন আল্লাহ যদি গোপন রাখে গোপন থাকবে, আল্লাহ যদি গোপন না রাখে কারো কোনো সামর্থ্য নাই, কোনো ক্ষমতা নেই। এই হলো প্রথম ফু। তো দ্বিতীয় ফুয়ে কি হবে? দ্বিতীয় ফুয়ে সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। দ্বিতীয় ফুয়ে সব মানুষগুলা কিয়ামতের ময়দানে দাঁড়াবে, একজন আরেকজনের দিকে তাকাবে। কিয়ামতের ময়দানে মানুষগুলা কিভাবে দাঁড়াবে? সহিহ বুখারীর 6527 নম্বর হাদিসের বর্ণনা, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বলেন, এই হাদিসটি শুনবেন আর প্রতিদিন কয়েকবার রাতে ঘুমানোর সময় কল্পনায় আনবেন যে এটা কেমন হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তুহশারুনা হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, হাশরের ময়দানে তোমাদেরকে উপস্থিত করা হবে, জমা করা হবে। হুফাতা, পায়ে জুতা থাকবে না, উরাতা, দেহের মধ্যে কাপড় থাকবে না, গুরলা, খতনাবিহীন তোমাদেরকে উপস্থিত করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ الرجال والنساء ينظر بعضهم إلى بعض, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ সবাই তো কিয়ামতের ময়দানে দাঁড়াবে, যদি পরনে কাপড় না থাকে, উলঙ্গ থাকে, একজন আরেকজনের দিকে তাকাবে, এই ব্যাপারটা তো লজ্জাকর বিষয়। আল্লাহ নবী জবাব দিলেন, আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ুহিম্মাহুম যাক, ওই দিনের ব্যাপারটা এত ভয়ঙ্কর হবে, যেই ভয়ঙ্কর পরিস্থিতি মানুষের চিন্তার বাহিরে থাকবে। মানুষ চিন্তা করে যে আমরা মনে করেন আমরা চিন্তা করলাম, হুজুর কেমন দেখা যাবে উলঙ্গ থাকলে, এটা হলো আমাদের চিন্তা। নবীজি কয়, না না, তোমাদের চিন্তারও বাহিরে থাকবে এমন ভয়াবহ পরিস্থিতি হবে। মানে এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে যে তোমরা তো এখন চিন্তা করতেছো একজন আরেকজনের দিকে কিভাবে তাকাবো, আরে সেদিন তো পেরেশানির কারণে পাশের জন কি উলঙ্গ আছে কিনা এটা দেখার সময় পাবা না। আমি চিন্তা করি মাঝে মাঝে যে পাশাপাশি দুইজন থাকলে একজনের পরনে কাপড় নাই, এটা কিভাবে সম্ভব না তাকানো? তাহলে পরিস্থিতি কতটা ভয়াবহ হলে আমিও তার দিকে তাকানোর সুযোগ পাবো না, নিজের পেরেশানি এতটা ভয়ঙ্কর। নবীজি বলে, আয়েশা, তোমাদের চিন্তার চেয়েও আরো ভয়ঙ্কর বিষয়টা কিয়ামতের মাঠ। কি তাকাবে আরেকজনের? তাকানোরই তো সুযোগ থাকবে না। হ্যাঁ, পরে আস্তে ধীরে কাপড়ও পরানো হবে, ইব্রাহিম নবীর মাধ্যমে আবার কাপড় পরানো শুরু হবে। তো যাই হোক, কিয়ামতের ময়দানে এইভাবে উপস্থিত করা হবে। করার পর সেদিন আরেকটা ঘটনা ঘটবে কিয়ামতের ময়দানে। সহিহ বুখারীর 4812 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يقبض الله الأرض يوم القيامة ويطوي السماوات بيمينه فيقول أنا الملك أين ملوك الأرض। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ জমিনটাকে তার কবজায় নিয়ে নিবে, পুরা আসমানগুলা, সবগুলা আসমান পেঁচায়া আল্লাহ তার কুদরতি ডান হাতের মধ্যে রেখে বলবে, এই কিয়ামতের মাঠের সমস্ত মানুষ, আনাল মালিক, আমি বাদশাহ, আমি বাদশাহ। আইনা মুলুকুল আরদ, কোথায় জমিনের রাজা বাদশারা, কোথায়? বাদশা কারে কয় তাকায়া দেখো। আসমান হাতে আনতে পারছিলা? জমিনটা হাতে নিতে পারছো না? সামান্য একটি এলাকার বাদশা তুমি হয়েছিলা, আজকে দেখো পুরা সব আসমান আমার হাতে, জমিন আমার হাতে, আনাল মালিক, আরে বাদশা তো আমি।
আর কি অবস্থা হবে জাহান্নামীদের কিয়ামতের মাঠে। এখনো জাহান্নামে যায় নাই, কিয়ামতের মাঠে। সহিহ বুখারীর 6532 নম্বর হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم يعرق الناس يوم القيامة حتى يذهب عرقهم 70 ذراعا। কিয়ামতের ময়দানে একদল মানুষের ঘাম এত পরিমাণ হবে, ঘামগুলা তাদের শরীর থেকে পড়ার পর 70 গজ পর্যন্ত ছড়িয়ে যাবে ঘাম। কয় গজ? কয় গজ? হ্যাঁ, 70 গজ হওয়ার পর ওয়ায়ুলজিমুহুম ইলজামা। বুখারীর বর্ণনা ইলজামা নাই, অন্য বর্ণনা ইলজামা আছে, বুখারীতে আছে ওয়ায়ুলজিমুহুম হাত্তা ইয়াবলুগা আযানাহুম। ঘাম এত পরিমাণ হবে, এই ঘাম মানে পায়ের নিচে পড়ে থাকবে এমন না, ঘাম এত পরিমাণ উঁচা হবে, এই ঘামের মধ্যে তাদের চেহারাটা ডুববে। শুধু তাই না, চেহারা ডুববে একবার, কান পর্যন্ত ঘাম চলে যাবে, একবার চেহারা ঘামের নিচে যাবে, আবার ঘামের উপর উঠবে। এইভাবে কিয়ামতের মাঠটা কায়েম হবে। ভয়াবহ পরিস্থিতি কি পরিমাণ হবে নবীজি কয়, তোমরা যদি জানতা তাহলে তোমরা কি করতে জানো? আরামায়ের ছাইরা মাঝে মাঝে জঙ্গলে গিয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতা, যদি কিয়ামতের ভয়াবহতা তোমরা জানতা। তিরমিজি শরীফের 2312 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু, পুরো বিষয়টা ইন্নী আরা মা লা তারাউনা, তোমরা যা দেখো না আমি তা দেখি, ওয়া আসমাউ মা লা তাসমাউনা, তোমরা যা শোনো না আমি তা শুনি। মনটা মন দিয়ে শুনেন, তোমরা যা দেখো না আমি তা দেখি, তোমরা যা শোনো না আমি তা শুনি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। এরপর নবীজি বলেন, শোনো, আত্তাতিস সামা ওয়া হুক্কালাহা আনতা ইত্তা, কয় আকাশ কটকট আওয়াজ করতেছে, আকাশ কটকট আওয়াজ করতেছে, কয় আসমানের জন্য এটা শোভা পায়, এটা তার হক আছে এইভাবে কটকট আওয়াজ করা। হ্যাঁ, এটা আমি শুনি, তোমরা শোনো না। কয় এটা ও কটকট করতেছে। কয় জানো তোমরা, মা ফিহা মাউদিউ আরবা'i আসাবি'a ইল্লা ওয়া মালাকুন ওয়াদিউন জাবহাতাহু ফিস সামা সাজিদান লিল্লাহ। নবীজি বলেন, আসমানের মধ্যে এমন 4 আঙ্গুল পরিমাণও ফাঁকা জায়গা নাই, যে জায়গার মধ্যে একজন ফেরেশতা তার মাথাটা ঝুঁকায় আল্লাহর দরবারে সিজদা করে না। আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণও ফাঁকা পাবে না, প্রত্যেকটা জায়গায় ফেরেশতার সিজদা পাইবা। ফেরেশতা সিজদা করে, আসমান কটকট আওয়াজ করে, এটা তার জন্য শোভা পায়, সে করে এই আওয়াজটা। এরপরে কি কয় নবীজি দেখেন, লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা কম হাসতে আর বেশি বেশি কান্না করতা। এরপর আল্লাহ নবী বলেন, ওয়া তালাদ্দাতুম বিন নিসাই আলা ফুরুশিকুন্না ওয়া লা খুরুজতুম ইলা সুউদাতি তাজআরুনা ইলা আল্লাহ। আমি যা জানি তোমরা যদি তা জানতে, তোমরা তোমাদের আরাম আয়েশের বিছানাগুলা ছেড়ে বিবিদেরকে মাঝে মাঝে রাইখা জঙ্গলের মধ্যে চইলা যাইতা আল্লাহর কাছে আশ্রয় নেওয়ার জন্য। আর তোমরা বলতা, লাওয়াদিত্তু আন আকুনা শাজারাতান তু'দাদু, মনে মনে বলতা, হায় আমি যদি গাছ হয়ে যেতাম, যে গাছটা কেটে ফেলা হতো, আমি যদি গাছ হয়ে যেতাম, যে গাছটা কেটে ফেলা হতো। তাহলে চিন্তা করেন পেরেশানি কি পরিমাণ। নবীজি কয়, তোমরা যদি জানতা আমি যা জানি, মাঝে মাঝে জঙ্গলে গিয়ে কি বলতা জানো, হায় আল্লাহ তোমার আশ্রয় চাই, তোমার কাছে বানা চাই, আমি যদি গাছ হয়ে যেতাম, যে গাছটাকে কেটে ফেলে এটাকে লাকড়ি বানায়া মানুষ জ্বালায় ফেলতো, বা শেষ হয়ে যেত, আমার আর কোনো হিসাব নিকাশ করার প্রয়োজন হইতো না। মাঝে মাঝে এরকম আফসোস হইতো, এরকম তোমরা করতা যদি তোমরা জানতা আমি যা জানি, এটা যদি তোমরা জানতে। কিয়ামতের ভয়াবহতা থেকে আল্লাহ হেফাজত করে আমাদেরকে যেন আরশের ছায়াতলে আল্লাহ মায়া করে জায়গা করে দেয়। সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি কাদের হবে? অনেকের হবে, এর মধ্যে উল্লেখযোগ্য যারা বয়ান করে, বক্তৃতা করে, বক্তাদের। হ্যাঁ, বক্তাদের। বুখারী মুসলিমের এক যুগে বর্ণনা হাদিস,
عن أسامة بن زيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউজাউ বির রাজুলি ইয়াউমাল কিয়ামা ফায়ুলকা ফিন নার। এক ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আনা হবে, আনার পর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার পর তাকে দেখেন ফাতানদালিকু আকতাবু বাতনিহি, জাহান্নামের আগুনের মধ্যে যাওয়ার পর তার পেটের নারী বুড়িগুলা বের হয়ে যাবে। নারী বুড়িগুলা বের হওয়ার পর ইয়াদুরু হাওলাহা কামা ইয়াদুরুল হিমার বিররাহা, ওই ব্যক্তি নারী বুড়িগুলার চারপাশে ঘুরতে থাকবে যেইভাবে গাধা তার চাক্কির পাশে ঘুরতে থাকে। ফায়াজতামিউ ইলাইহি আহলুন নার, অন্যান্য জাহান্নামীরা তার কাছে আসবে। জাহান্নামীরা কি শান্তিতে আছে? অন্যরা এর সান্ত্বনা দিতে আছে, মানে অন্য জাহান্নামীরা তো শান্তিতে নাই, তো এরা অবাক হয়ে যাবে, ঘটনা কি এর অবস্থাটা। তাহলে ব্যাপারটা বুঝেন, অন্য জাহান্নামীরা এর দেখতে আসবে যে ঘটনা কি এর অবস্থা। এই হাদিস আমি পড়ি আর বারবার চিন্তা করি যে অন্য জাহান্নামীরা ওরে দেখতে আসবে, সবাই তো ভয়ঙ্কর অবস্থায় আছে, কিন্তু অন্যরা ওরে দেখতে আসবে, কি ঘটনা কি এর অবস্থা। তাহলে কি পরিমাণ ভয়ঙ্কর অবস্থা আছে। তো জাহান্নামীরা আয়েশা বলবে এই তোমারে তো চিনা চিনা লাগে। ওই জাহান্নামীরা বলবে আলাম তাকুন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহানা আনিল মুনকার, তুমি কি ওই ব্যক্তি না যে ব্যক্তি আমাদেরকে সৎ কাজের আদেশ করতা, অসৎ কাজের নিষেধ করতা? তুমি কি ওই ব্যক্তি না? তোমারে আমরা কতভাবে দাওয়াত দিয়ে আনতাম, তোমারে আমরা 7 দিন 10 দিন 20 দিন আমরা মাইকিং করতাম, তারপর তোমারে আনতাম, তুমি সেটা? আরে তুমি আমঘরে নামাজের কথা বলতা, তুমি তো সে। তো বলবে হ্যাঁ আমি সে। তো তোমার এই অবস্থা কেন? জবাব দিবে কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়ালা আতি, আমি তোমাদেরকে সৎ কাজের কথা বলতাম, আমি নিজেই করতাম না। তোমাদেরকে ফজরের নামাজ পড়ানোর ওয়াজ করতাম, এশার নামাজ পড়ার জন্য ওয়াজ করতাম, আমি নিজেই এশার নামাজ পড়তাম না, ফজর নামাজ পড়তাম না, বিভিন্ন নামাজে আমি অংশগ্রহণ করতাম না। একটা অনুষ্ঠান শেষ করে আরেকটাই যেতে হবে, এই টেনশনে মাঝখানে কত নামাজ ক্যাপ করে দিলাম, কাজা করে দিলাম। বয়ানের ফিকিরে করতে করতে 1টা 2টা 3টা পর্যন্ত শেষ করে ফেললাম। অনেক সময় এশার নামাজের কথাটাও ভুলে গেলাম। তুমি সে? হ্যাঁ, আফসোস। ওয়ানহাকুম আনিল মুনকার, আমি তোমাদেরকে অসৎ কাজ থেকে নিষেধ করতাম। আতি, আমি নিজেই অসৎ কাজ করতাম। আমি তোমাদেরকে বলতাম অশ্লীল সিনেমা দেখবা না, অশ্লীল কোনো কিছু করবা না, আমি নিজেই অশ্লীল কাম করতাম। তো এই কারণে আমার এই পরিস্থিতি। আল্লাহ হেফাজত করেন। যারা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ, আমি সহ সবাই যারা দাওয়াতের কাজ খুব সতর্ক। এই জন্য যিনি দায়ী হয়, মোবাল্লিগ হয়, তার অনেকগুলো গুণাবলী আছে। এই ব্যাপারে আমার একটা বয়ানও আছে, আপনারা জানেন, টঙ্গী ইজতেমার সময় দিয়েছিলাম মোবাল্লিগ আদর্শ দায়ী কে হবে। সেখানে দায়ীর গুণাবলীর মধ্যে একটা আছে, এটা দায়ী যেটা বলবে মানুষকে সে নিজেও এটার উপর আমল করতে হবে। সূরা সফের আয়াত সেখানে বলেছিলাম লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যেটা তুমি নিজেই করো না। আতা'মুরুনান নাসা বিল বির ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষকে পুণ্যের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও। তো কিয়ামতের ময়দানে তার অবস্থাটা হবে সবচেয়ে ভয়ঙ্কর। যাদের অবস্থা হবে তাদের একজন হবে সে কিয়ামতের ময়দানে। আল্লাহ আমাদের সকলকে ভয়াবহ পরিস্থিতি থেকে হেফাজত করেন। এরপর সেখানে 2 শ্রেণীর মানুষ হবে। এক দলের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আর এক দলের বাম হাতে আমলনামা। ডান হাতের আমলনামা যাদেরকে দেওয়া হবে, সূরা হুদের 105, 6, 7, 8 নম্বর আয়াতে আল্লাহ তাদের পরিচয় দিয়ে দিয়েছেন। এক দল হবে সৌভাগ্যবান, আরেক দল হবে হতভাগা। হতভাগা যারা, তাদের ঠিকানা জাহান্নাম। সৌভাগ্যবানদের যাদের, তাদের ঠিকানা হবে জান্নাত।
আল্লাহ আমাদের সকলকে সৌভাগ্যবানদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন। মনোযোগ দেন, কিয়ামত হবে কবে এটা কে জানে? কিবারে হবে? কোন বছরের কিয়ামত হবে এটা জানে কে? কিবারে হবে? এই শুক্রবারটাও কবে কোন বছর হবে এটাও কে জানেন? কাদের উপর হবে? সবচেয়ে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করুন। ভাই মসজিদ মাদ্রাসায় মিডিয়া না যাওয়াই, মসজিদ মাদ্রাসার ভিতরে ক্যামেরা এতগুলো না যাওয়াই, মসজিদ মাদ্রাসায় আমার উস্তাদরা প্রতিদিন তাদের কাছে বলতে হয় কি শুরু করলাম, এরকম ডেলি দিয়ে যাবে, জেনে জেনে চলে যায়। তো এই উস্তাদদের ডেলি মনে করেন যে আমি বড় হুজুর, না আমার তো বড় হুজুর আছে, এই উস্তাদদের কাছে ডেলি বলতে হয়। এই জন্য মসজিদ মাদ্রাসাগুলোতে মিডিয়া না কম আসাই ভালো। তো যাই হোক, আজকে এসে গেছেন ঠিক আছে, এইভাবে মাদ্রাসাগুলোতে না যাওয়া ভালো। আজকে কিন্তু আবার কোথাও দৌড় দিয়ে না, ব্যাস আসছেন বাসায় চলে যান, ঠিক আছে। আল্লাহ আমাদের সকলকে যা শুনলাম বললাম আমল করার তৌফিক দান করেন। এই মাদ্রাসার প্রতি সবাই খেয়াল রাখবো, দোয়া করবো মাদ্রাসাটা যেন আল্লাহ কবুল করেন, মাদ্রাসার ছাত্রগুলোকে যেন আল্লাহ রব্বুল আলামিন রব্বানি হাফেজ, রব্বানি আলেম হিসাবে কবুল করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।